আসলে প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না, আর প্রিয় মানুষ হারিয়ে গেলে যে কী পরিমাণ কষ্ট হয় সেটা হয়তো কেউ কখনো বুঝবে না। যার হারিয়ে যায় সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার যন্ত্রণা কেমন। আর এই হারানোর যন্ত্রণা একমাত্র তারাই অনুভব করতে পারে যার হারিয়ে গিয়েছে। আর একটা রিলেশনের ক্ষেত্রে বা একজনকে ভালোবাসার ক্ষেত্রে যে মানুষটাকে ভালোবাসে, হ্যাঁ, সেই মানুষটা যে কী পরিমাণে কষ্ট সহ্য করতে হয়, কী পরিমাণে যন্ত্রণা সহ্য করতে হয়, সেটা হয়তো আমি আপনি কেউ বুঝবো না। কারণ এটা এই জন্যই বুঝবো না যে ওই ফিলটা আমাদের মধ্যে একদমই আসে না। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমি যখন একটা মেয়েকে ভালোবাসতে যাব তখন তাকে ইমপ্রেস করতে হবে। দেখুন, ভালোবাসার ক্ষেত্রে আমাদেরকে কত কিছু সহ্য করতে হয়, বিশেষ করে ছেলেদের দিক দিয়ে, যে তার বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা, তার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকা, যে সে কখন একটু আসবে, কখন একটু এক ঝলক দেখব। এই যে এক ঝলক একটু দেখব, এই যে দেখার পিছনে যে কি পরিমাণ শান্তি, এটা হয়তো যারা আসলে ভালোবাসেনি তারা হয়তো বুঝবে না। আর যারা হয়তো এরকম সিচুয়েশানে পড়েছে যে রাত 12টার পরও দেখা যাবে কি যে গার্লফ্রেন্ড তার কাছে পছন্দের খাবার চাইছে বা তার কাছে কিছু একটা আবদার করেছে, তবুও তার প্রিয় মানুষটার জন্য নিয়ে যেতে হচ্ছে, কারণ সে সেই মানুষটাকে ভালোবাসে। আর এই যে ভালোবাসে, তাকে ইমপ্রেস করার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কিংবা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা, যে কখন একটু আসবে, কখন একটু চোখে চোখ রাখবো। আর এটা কিন্তু একদিনে হয় না। ভালোবাসার সম্পর্ক যদি আপনি বলুন যে একদিনে হয়েছে বা একদিনে সম্ভব, তাহলে এটা আমি বলবো পৃথিবীর কোথাও নেই বা সম্ভবও নয়। সেটাকে ভালোবাসা বলে না। হয়তো সময়ের ক্ষেত্রে এগুলো বলা হয়, কিন্তু একদিনে ভালোবাসা কখনো অর্জন করা যায় না। আস্তে আস্তে কিন্তু ভালোবাসাটা অর্জন করতে হয়। আর সেই ভালোবাসাটা যখন হারিয়ে যায়, তখন দুনিয়ার সব কিছুই একটা মানুষের ভেতর থেকে হারিয়ে যায়। এটা অন্তত আমি একজন ছেলে হিসেবে বলবো যে মানে একটা মানুষের ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়া মানে তার জীবনটা শেষ হয়ে যাওয়া। আর এই ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয় বা কত কিছু সহ্য করতে হয়, যে তাকে ভালো রাখবো, তাকে আগলে রাখার চেষ্টা করব, কিন্তু আমরা দিন শেষে ভালোবাসার মানুষটির কাছে হেরে যাই। আর এই হেরে যাওয়াটাকেই হয়তো আমাদের ব্যর্থতা বলে। কিন্তু তাকে ভালোবাসার জন্য, তাকে একটু দেখার জন্য আমাদের কত কিছু করতে হয়। স্কুলে যাচ্ছি, কলেজের সামনে দাঁড়িয়ে থাকছি, কখন আসবে, কখন একটু দেখব। এরকম আমার ক্ষেত্রে এটা না হোক, অনেক কিন্তু ভালোবাসার মানুষের ক্ষেত্রে হয়েছে ভাই। একটু ভালোবাসার মানুষকে দেখার জন্য এত কিছু করে। এমনও মানুষ আছে যে ভালোবাসার মানুষকে একটু দেখার জন্য বা একবেলা দেখার জন্য বা তার সাথে একটু সময় কাটানোর জন্য দেখা যাবে কি 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে রাতারাতির ভেতরে তার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য, তার চাকরি বা জব আদারওয়াইজ যা আছে সেই জিনিসগুলো ছেড়ে তার কাছে একটু দেখা করার জন্য যাচ্ছে। এই যে ভালোবাসাটা, এটা আসলে একদিনে হয় না। আর আমরা যারা বলি না ভালোবাসা ভালোবাসা, আসলে ভালোবাসাটা সবার জন্য না। যে মানুষটা ভালোবাসে, যে মানুষটা ভালোবাসাটাকে ধরে রাখতে জানে, কেবল তারই জন্য ভালোবাসা। তোমার আমার ভালোবাসাটা কতটা সত্যি হবে জানি না, তবে আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে একটু দেখার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে। আমি চাইছি যে সেই মানুষটা ভালো থাক। দিন শেষে আমি হেরে গিয়েছি বা আমার মতো যারা আছে তারা হেরে গিয়েছে। এই জন্য ভালোবাসা না যে দিন শেষে হেরে যায়, একমাত্র হেরে যায় কার কাছে জানেন? মিথ্যা ভালোবাসার কাছে। কিন্তু একজনকে ভালোবাসতে গেলে বা একজনকে ভালোবাসার জন্য মানুষ কিন্তু অনেক কিছু করে। বিশেষ করে আমাদের ছেলেদের দিক দিয়ে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, না হলে সেটাকে হয়তো প্রাধান্য দেবেন না বা কি মনে করেন আপনারা তা জানি না। অনেকে বলে যে এমনটা কেন করে, যখন একটা সত্যিকারের ভালোবাসাটা হারিয়ে যায় না, তখন ওই ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যায়। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও কিন্তু হয়। তো নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছি যে কিছু বলার মতো কিছু নেই, কিন্তু আমার ভালোবাসার মানুষটিকে একটু দেখার জন্য অনেক দূর পর্যন্ত ছুটে গিয়েছি।
তবুও কিন্তু তার দেখা পায়নি। এরকম অনেক মানুষ আছে যে ভালোবাসার খোঁজে অনেক দূর পর্যন্ত ছুটে গিয়েছে। কথায় আছে না যে ভালোবাসা সুন্দর, কিন্তু সবার ভাগ্যে থাকে না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।